একবার এক বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে একটা দোকানে গেল এবং দোকানদারের সেই বাচ্চা ছেলেটাকে খুব ভালো লাগলো। তাই দোকানদার একটা টফির কৌটো বাচ্চাটার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এ থেকে তোমার যতগুলো ইচ্ছা টফি নিয়ে নাও। তখন বাচ্চা ছেলেটা টফি নিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন দোকানদার ভাবলো সে হয়তো লজ্জা পাচ্ছে তাই নিচ্ছে না। তাই দোকানদার নিজে হাতে করে কিছু টফি নিয়ে বাচ্চা ছেলেটিকে দিল। এই ঘটনাটা তার মা দূর থেকে দাঁড়িয়ে দেখলো এবং দোকানের বাইরে যখন এলো তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, দোকানদার যখন তোকে টফিগুলো নিতে বলছিল নিলি না, কিন্তু দোকানদার যখন দিল তুই নিয়ে নিলি কেন? তখন বাচ্চা ছেলেটা একটু হেসে বলল যে, মা, আমার ছোট ছোট হাতে আমি যদি টফি নিতাম খুব কম পরিমাণে টফি আসতো, কিন্তু দোকানদার যখন তার বড় বড় হাতে করে আমায় টফি দিল তখন অনেকগুলো টফি আমার ভাগ্যে এলো। তো এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যে কোনো জিনিস আমরা যখন আমাদের ছোট ছোট হাতে নিই তখন সেই জিনিসগুলো খুবই অল্প পরিমাণ হয়, তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কিন্তু ভগবান যখন তার বিশাল হাতে করে আমাদের কোনো জিনিস দেয় তখন সেই জিনিস অনেকটা পরিমাণে আমরা পাই, আর সেটা কখনোই ফুরোয় না। তাই সবসময় নিজে হাতে করে এর থেকে এইটা ছিনিয়ে নেবে, ওর থেকে ওইটা কেড়ে নেব, এইটা না করে ধৈর্য ধরো, অপেক্ষা করো। কারণ ভগবান তার বিশাল হাতে করে যখন তোমায় কিছু দেবে তখন সব पर फाड़ के मिलेगा।